একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করাতে বিক্রেতার ১২% লাভ হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হতো বা লাভ করত? তো এখানে একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। ১২% লাভ মানে কি? ১০০+১২ মানে ১১২ টাকা। ১১২ টাকা। তাহলে আমরা লিখতে পারি যে দ্রব্যটির, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। ১২% লাভে বিক্রয় মূল্য। ১২% লাভে বিক্রয় মূল্য অর্থ কি? ১০০+১২। ১০০+১২ সমান ১১২ টাকা। ১০০ হইল কি? ক্রয় মূল্য। ১০০ হইল ক্রয় মূল্য। ওই ১০০ টাকার উপর লাভ হয়েছে কত? ১২ টাকা। তাহলে ১১২ টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ১১২ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। সুতরাং বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য হবে কত? যে কম, তাহলে এটা ভাগ হবে। ১১২ যাবে নিচে আর ১০০ যাবে উপরে। তাহলে ১১২ ভাগের ১০০। এখন এই যে আরেকটা আছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ২৫৭৬ টাকা। এই যে ২৫৭৬ টাকা বিক্রয় মূল্য রয়েছে এখানে। ২৫৭৬ টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে এটা গুণ হবে, উপরে যাবে। তাহলে ১০০ গুণ ২৫৭৬ বাই ১১২। এটা ১০০ গুণ ২৫৭৬-কে ১১২ দ্বারা ভাগ করলে হবে ২৩০০ টাকা। তাহলে আমরা এটা কি পাইলাম? ক্রয় মূল্য পাইলাম ২৩০০ টাকা। ক্রয় মূল্য পাইলাম কত? ২৩০০ টাকা। এখানে আছে কি? ক্রয় মূল্য ১০০ টাকা কম হলে। এখন আমরা দেখি ক্রয় মূল্য ১০০ টাকা কম হলে ক্রয় মূল্য হয় মানে এই যে ২৩০০ টাকা থেকে যদি আমরা ১০০ টাকা বিয়োগ করি, কারণ যেহেতু এখানে ১০০ টাকা কমের কথা বলা হয়েছে, কম মানে ১০০ টাকা বাদ দিতে হবে। তাহলে ২৩০০ থেকে যদি আমরা ১০০ টাকা বাদ দিই তাহলে থাকবে কত? ২২০০ টাকা। এখন ২২০০ টাকায় লাভ হয় কত? ২২০০ টাকায় লাভ বের করতে গেলে আমাদেরকে বিক্রয় মূল্য বেশি হইতে হবে, ক্রয় মূল্য কম হইতে হবে। যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয় তখন লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য এখানে কত আছে? ২৫৭৬ টাকা। আর ক্রয় মূল্য আছে এখানে কত পাইলাম আমরা? ১০০ টাকা কমে ২২০০ টাকা। তাহলে লাভ হইল কত? ৩৭৬ টাকা। এই ৩৭৬ টাকা লাভ হয়েছে। ৩৭৬ টাকা লাভটা হয়েছে কিসে? সবসময় লাভ হয় ক্রয় মূল্যে। ক্রয় মূল্যের উপর লাভ হয়, মানে লাভটা হয় ক্রয় মূল্যের উপর। যেমন ২২০০ টাকায় লাভ হয়েছে ৩৭৬ টাকা। ২২০০ টাকা কি? ক্রয় মূল্য। লাভ হবে সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ ২২০০ টাকায় লাভ হয় ৩৭৬ টাকা। ১ টাকায় লাভ হয় কম, মানে ভাগ আকারে হবে। তাহলে ২২০০ ভাগের ৩৭৬। এখন আরেকটা ক্রয় মূল্য আমাদের লাগবে। এই ক্রয় মূল্যটা কোনটা? এই যে আমরা যেটা ধরেছিলাম, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা, এইটা। তাহলে ১০০ টাকায় ১০০ টাকায় এখানে লাভ হইতেছে কত? এই যে ১০০ টাকায় লাভ হয়, তাহলে এটা উপরে গুণ দিতে হবে। ৩৭৬ গুণ ১০০ বাই ২২০০। তাহলে এখানে আমরা এই ০ ০ ০ ০ কেটে দেব। এরপরে ২ দা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে ২২কে ২ দা ভাগ করলে ১১। ১১-রে যদি আমরা এই ২ দা যদি ৩৭৬-রে ভাগ করি তো হবে কত? ১৮৮। এই যে ১৮৮। তাহলে এইটা আমরা পাইলাম ১৮৮, উপরে ১৮৮ আর নিচে পেলাম আমরা কত?
11। এখন 11 দিয়া যদি আমরা 188 ভাগ করি তাহলে পাবো 17 সমস্ত 11 ভাগের 1 টাকা। তাহলে লাভ হবে 100 টাকা কমে লাভ হবে কত? 17 সমস্ত 11 ভাগে 1 টাকা।